আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট, অথচ আজকের দিনকে ঘিরে বঙ্গবন্ধুর সেই ধানমন্ডির 32 নম্বরে যেই ধরনের ঘৃণিত রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে তা কিন্তু আমরা সবাই ইলেকট্রিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবাই ভেবেছে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু আজকে বঙ্গবন্ধুর এই দিনে বোঝাই যাচ্ছে নব্য স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। নব্য স্বৈরাচারের জাগরণ হয়েছে এই বাংলাদেশে এবং আরো বড় নব্য স্বৈরাচার তৈরি হবে আগামীতে এই বাংলাদেশে। যেই বাংলাদেশে একজন মানুষের মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হয় না। কতটা ঘৃণিত আমাদের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতারা, সেই সাথে আমাদের বাংলাদেশের সরকার, যে একটা মানুষের মৃত্যুবার্ষিকী পালন করতে তাদের এতটা ভয়। কিসের এত ভয় বঙ্গবন্ধুর সেই পোড়া বাড়িকে নিয়ে? কিসের এত ভয় একটা মৃত ব্যক্তিকে? একটা মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হলো না। কতটা নির্লজ্জ এবং ন্যাক্কারজনক ঘটনা। আমরা সবাই জানি শেখ হাসিনা সরকার বিরোধী দলদের উপর অনেক দমন পীড়ন, গুম, হত্যা করেছে, কিন্তু কখনোই দেখি নাই যে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে ঘিরে কখনো ডিজে পার্টি হয়েছে কিংবা তার কবরে জিয়ারতে কখনো বাধা দেওয়া হয়েছে। অথচ আজকে বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনা মধ্য দিয়ে তাদের নব্য স্বৈরাচারের আত্মপ্রকাশ করলো। এই বিএনপি বাংলাদেশকে কি দিবে? যারা একজন মানুষের মৃত্যুবার্ষিকীতে সামনে ডিজে পার্টি করে, তাদের দিয়ে আর যাই হোক বাংলাদেশের সামনে শুভকর কিছু আশা করা যায় না। মিস্টার তারেক রহমান, আপনি ভালো কিছু বাংলাদেশকে কতটুকু দিতে পারবেন তা কিন্তু জানা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি আপনার যে মনের প্রতিশোধ পরায়ণ যে রাজনীতিটা আপনি আত্মপ্রকাশ করলেন তা কিন্তু আপনাকে দিয়ে যায়নি। আপনি দল একটি বড় দল, আপনি একজন বড় মানের নেতা, কিন্তু আপনি যেই ধরনের ঘৃণিত কর্মকাণ্ডের আত্মপ্রকাশ করেছে তা থেকে মানুষ আস্তে আস্তে আপনার উপর আস্থা সরিয়ে নিচ্ছে। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, এই বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু যার ডাকে 1971 সালে সব ধরনের সব পেশার মানুষ নেমেছিল যুদ্ধ করার জন্য। এই বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধুর ডাকে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ একটা ব্যক্তিকে, তার পরিবারের প্রায় সকলকে নৃশংসভাবে হত্যা করার সেই শোক দিবসটা আপনারা পালন করতে দিলেন না। এতেই তো বোঝা যাচ্ছে যে আপনারা ভবিষ্যতে বাংলাদেশকে কি দিতে পারেন। ইউনূস সরকার না হয়ে এরকম করতেছে। ইউনূস সরকার আজকে আছে, কালকে নাই। সে বাংলাদেশে বেশি দিন স্টে করতে পারবে না, কারণ সে বহিরাগত কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে। এজেন্ডা প্রায় বাস্তবায়ন হচ্ছে। সেন্ট মার্টিন সহ অনেক কিছুই সে বাংলাদেশের ধূলিসাৎ করে দিছে। কিন্তু মিস্টার তারেক রহমান, আপনি তো বাংলাদেশকে আগামীতে দেখছেন। আপনি তো এই বাংলাদেশকে আগামীতে বিশ্বের কাছে নিয়ে যাবেন, অথচ আপনার এই কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে আপনি কি দিবেন এই বাংলাদেশকে। ঘৃণিত রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া আপনার কাছ থেকে মানুষ এর থেকে বেশি কিছু আশা করতে পারে না। আপনার বাবা স্বাধীনতার ঘোষক ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনোই বঙ্গবন্ধুকে কটূক্তি করে নাই। আপনার মাও কিন্তু কখনোই বঙ্গবন্ধুকে কটূক্তি করে নাই। অথচ আপনার অধীনে আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32-এ যেই ধরনের কর্মকাণ্ড আপনারা করেছেন, এটা কিন্তু আপনার সাথে যায় না। বঙ্গবন্ধু কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা না, বঙ্গবন্ধুই এই বাংলাদেশের নেতা। আমরা সব দেশে যারা স্বাধীনতার স্থপতি থাকে তাদেরকে শ্রদ্ধা করি, অথচ আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমরা বঙ্গবন্ধুকে যেভাবে অপমানিত করলাম, এটা কিন্তু আজকে থেকে 50 বছর পরেও এই ইতিহাস কখনোই এদেরকে ক্ষমা করবে না, যারা বঙ্গবন্ধুর বাড়ির সামনে এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ড ঘটিয়েছে। আজকে বঙ্গবন্ধুর বাড়িতে যারা শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে তাদেরকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করছেন, তাদেরকে আপনারা ঘৃণিতভাবে অপমান করে লাঞ্ছিত করছেন। এইটা কিসের পুলিশ? এটা কিসের সরকার? এটা কিসের রাজনৈতিক দল? আপনারা চিন্তা করেছেন? এ তো দেখি শেখ হাসিনার ডুপ্লিকেট এসে পড়েছে। শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার হবে এরা। ছাত্র জনতার মধ্য দিয়ে যে একটি গণ অভ্যুত্থান হয়েছে তা কিন্তু কখনোই এই বর্তমান যারা পাওয়ারফুল ক্ষমতায় বসে আছে তারা দিতে পারছে না। ছাত্রদের সাথে ধোঁকাবাজি করেছে এরা, এই সরকার। এরা বাংলাদেশকে একটি ভূগোল পড়ায় যেভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এটা আশা ছিল না মানুষের।
মানুষের জনগণের প্রত্যাশা ছিল বাংলাদেশে এবার আর কোনোদিনই বাংলাদেশে স্বৈরাচার হবে না, অথচ নব্য স্বৈরাচারের আবির্ভাব হচ্ছে। এক স্বৈরাচার ইউনূস, আরেকটা নব্য স্বৈরাচার হয়ে উঠছে এই বিএনপি। এই ধরনের কর্মকাণ্ড দিয়ে আপনার রাজনীতির ভাষাটা কি হতে পারে? একটা মানুষের শোক দিবসে তার বাড়ির সামনে ডিজে পার্টি হয়, আসলে এইটা কখনোই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, শেখ হাসিনা সরকার বিএনপির প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছে, বিএনপির খালেদা জিয়ার প্রতি অনেক অন্যায় করেছে, ওই কথাগুলি আমরা বলেছি, চেষ্টা করেছি যতটুকু সাধ্য অনুযায়ী বলার জন্য। কিন্তু সেই নির্যাতিত বিএনপি যখন আবার ক্ষমতায় গিয়ে সে নির্যাতন করে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ বিএনপির বোঝা উচিত ছিল যে যতই বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছে, যতই বিএনপি নির্যাতিত হয়েছে, ততই বিএনপির জনসমর্থন বেড়ে যাচ্ছে। কিন্তু আজকে আপনারা যে এই কর্মকাণ্ডগুলি এই বঙ্গবন্ধুর ক্ষেত্রে করেছেন, বাংলাদেশের জনগণ কখনোই আপনাদেরকে সাপোর্ট করবে না। আস্তে আস্তে আপনাদের জনসমর্থনও নেমে যাবে। আপনারা সামনে ক্ষমতায় যেতে পারবেন কিনা বা কত ভোটে আপনারা এগিয়ে থাকবেন, এটা এখন মানুষের কাছে প্রশ্ন। কিসের এত ভয় আপনাদের? এটা যদি আজকে যে কর্মকাণ্ড বিএনপি নেতাকর্মীরা করলো, সেটা যদি জামাত করতো মেনে নেওয়া যাইতো, কারণ জামাত স্বাধীনতা বিরোধী, জামাত বঙ্গবন্ধুকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা একটা দল হয়ে আরেকটা দলের নেতার প্রতি শ্রদ্ধা রাখতে পারলেন না, এতটুক বড় মনটাকে করতে পারলেন না। এতটুক যদি আপনারা বড় নিজেকে করতে পারতেন, সাধারণ মানুষ আপনাকে স্যালুট দিত এবং সামনে আপনাকে এগিয়ে নেওয়ার জন্য একমাত্র নেতা মনে করত। কিন্তু আপনি তো প্রমাণ করে দিয়েছেন আপনার মধ্যে প্রতিশোধ কাজ করছে, আপনার প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছেন। আপনি বাংলাদেশকে কি দিতে পারবেন এই প্রতিশোধের ভাষা নিয়ে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের নেতা। আপনি অনেককে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগকে পছন্দ করে না, শেখ হাসিনাকে পছন্দ করে না, কিন্তু বঙ্গবন্ধুকে পছন্দ করে। আমিও এর মধ্যে একজন। আমি আওয়ামী লীগকে পছন্দ করি না, শেখ হাসিনার কর্মকাণ্ড কখনোই শেখ হাসিনার অধীনে সাপোর্ট করি নাই, কিন্তু বঙ্গবন্ধুকে করেছি। বঙ্গবন্ধুই এরকম হাজারটা নেতা জন্ম নিতে পারে, কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধুর মতো আরেকটা নেতা জন্ম নিবে না। কারণ বঙ্গবন্ধুর মতো মন আপনারা দেখাতে পারেননি। একজন মানুষের, তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ তার বাড়ির সামনে ডিজে পার্টি করে আপনারা যে নোংরা মন মানসিকতার পরিচয় দিয়েছেন, এতেই বোঝা যায় আপনারা বাংলাদেশকে আর কি দিতে পারেন। তবে আপনাদের জনসমর্থন কমে যাচ্ছে, সামনে এখনো অনেক দূর আছে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য। দেখেন সামনে কি হয়। কখনোই আমি বিএনপিকে দিয়ে আশা করি নাই, কারণ আমি ভেবেছিলাম নতুন একটা বিএনপি হবে, যে বিএনপির মধ্যে প্রতিশোধ থাকবে না, যে বিএনপি বাংলাদেশকে স্বনির্ভর করবে, যে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে লাউ সেই কদু, আগে যে স্বৈরাচার ছিল এখন আরেকটা নব্য স্বৈরাচারের আবির্ভাব। বাংলাদেশ কখনোই ভালো নেতা ভালো দল হবে না, এটাই তার প্রমাণ। ধন্যবাদ।